লাইভ ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠছে মধ্যপ্রাচ্যের থার্মাল ম্যাপ, কিন্তু এবার কোনো মার্কিন সামরিক বিমান বা মিসাইলের বিজয়ের চিত্র নয়। পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের কপালে ঘাম জমাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে ধ্বংস হওয়া একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল। পশ্চিমের সর্বাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা বলয় ভেদ করে ধেয়ে এসেছিল তেহরানের মূর্তিমান আতঙ্ক খাইবার শেকান। ইন্টারসেপ্ট হলেও ভূপাতিত সেই মিসাইলের ধ্বংসাবশেষ তন্ন তন্ন করে তল্লাশি চালাতে গিয়ে ভ্যাবা চাকা খেয়ে গেছেন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা বিজ্ঞানীরা। ধ্বংসপ্রাপ্ত নেভিগেশন মডিউলের ভেতর থেকে বেরিয়ে এসেছে এমন এক প্রযুক্তি যা পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারকরা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষে পাওয়া গেছে 4 এলিমেন্টের বিশেষ কন্ট্রোল রিসেপশন প্যাটার্ন অ্যান্টেনাস CRPA অ্যারে, যার কাঠামোর সঙ্গে হুবহু মিল রয়েছে চীনের সর্বাধুনিক সামরিক স্যাটেলাইট নেভিগেশন ডিজাইনের। আমেরিকান EW বা ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি এতদিন ধরে ভেবেছিল তারা সংকেত অকেজো করে দিয়ে ইরানি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করে দেবে, কিন্তু পারস্যের প্রকৌশলীদের হাত ধরে আসা এই প্রযুক্তি আমেরিকান সব হিসাব নিকাশ উল্টে দিয়েছে। জ্যামিং প্রতিরোধী এই নতুন প্রযুক্তি কেবল GPS নয়, পৃথিবীর একাধিক স্যাটেলাইট নেভিগেশন নেটওয়ার্ক থেকে একযোগে সংকেত গ্রহণ করতে সক্ষম। অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক তরঙ্গের মধ্যেও এটি নিজের গাইডেন্স বজায় রাখে। বায়ুমণ্ডলে হাই স্পিড পুনঃপ্রবেশের সময় তীব্র উত্তাপ আর বায়ুর চাপ সহ্য করে ইনার্শিয়াল গাইডেন্সের সাহায্যে এটি নিখুঁত পথ চিনে নেয়। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো টার্মিনাল ফেজে অর্থাৎ লক্ষ্যবস্তুর ঠিক কাছাকাছি পৌঁছে ম্যানুভারেবল ওয়ারহেড এমনভাবে দিক পরিবর্তন করে যে আমেরিকার প্যাট্রিয়ট, থার্ড কিংবা ইসরায়েলের অ্যারো অ্যান্টি মিসাইল সিস্টেমের কম্পিউটার সফটওয়্যার কেবল ধোঁয়া দেখতে পায়। পেন্টাগনের কর্তারা ভেবেছিলেন তাদের উন্নত প্রযুক্তি আর অঢেল আর্থিক শক্তি দিয়ে ইরানকে দ্রুত চেপে ধরবেন, কিন্তু বাস্তবতার রণক্ষেত্রে দেখা গেল উল্টো ছবি। তেহরান যুদ্ধক্ষেত্রের প্রতিটি হামলা ও প্রতিরোধকে রূপ দিয়েছে এক অমূল্য টেকনোলজিক্যাল গবেষণাগারে। প্রতিটি উৎক্ষেপণ থেকে পাওয়া রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের আক্রমণ কৌশল প্রতিনিয়ত নিখুঁত থেকে নিখুঁততর করছে। মার্কিন ভান্ডারের সেরা সেরা মিসাইলগুলো শেষ হয়ে গেছে, আর ওয়াশিংটনকে এখন বাধ্য হয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের নতুন ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে। খাইবার শেকানের উন্মোচিত ধ্বংসাবশেষ আজ পেন্টাগনকে এই চরম বার্তায় দিচ্ছে পারস্যের আকাশে মার্কিন আধিপত্যের দিন শেষ। ড্রাগন প্রযুক্তির কৌশলগত পরশ আর তেহরানের অদম্য রণকৌশলে বিশ্বমঞ্চে এখন শুরু হয়েছে এক নতুন যুদ্ধনীতি, যেখানে পরাশক্তিকেও গুনে গুনে মাসুল দিতে হচ্ছে। টানা 5 মাসের দীর্ঘ ও ক্ষয়িষ্ণু সংঘাতের মধ্যে আমেরিকান সামরিক বাহিনী ইরান ও তার চারপাশে ছুড়েছে 1000 নয়, 2000 নয়, ঠিক 13,629টি অত্যন্ত দামি ও আধুনিক অস্ত্র। ফলে যা হওয়ার তাই হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বছরের পর বছর ধরে জমিয়ে রাখা দূরপাল্লার প্রিসিশন মিসাইল আর আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের ভান্ডার এখন মারাত্মক সংকটে। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল বা ATACMS থেকে শুরু করে একেবারে নতুন প্রিসিশন স্ট্রাইক মিসাইল সবকিছুর মজুদ নেমে এসেছে বিপজ্জনক তলানিতে। পরিস্থিতির ভয়াবহতা কতটা চরম পর্যায়ে পৌঁছালে পেন্টাগন বাধ্য হয়ে মার্কিন কংগ্রেসে 67 বিলিয়ন ডলারের এক চটজলদি জরুরি বাজেট প্রস্তাব পাঠায়। সেই বিশাল অঙ্কের তহবিল থেকে 18.2 বিলিয়ন ডলার বরাদ্দ চাওয়া হয়েছে শুধুমাত্র সংঘাতের মুখে ফাঁকা হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের গুদাম পুনরায় ভরার জন্য।